আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। আমার এক আজকে ইটালি প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি 2 নম্বর টার্মিনাল দিকে। আর এত পরিমাণ জ্যাম, প্রায় 4 থেকে 5টা ফ্লাইট একসাথে নামার কারণে এত পরিমাণ গ্যাদারিং দেখতে পারতেছেন। মানুষ আস্তে আস্তে যতগুলো আমার প্রবাসীর মালামালগুলো ছিল জামে জোটে টিকতে না পেরে এখন মাথার উপর দিয়ে মালামাল নিয়ে আসতেছে। এই সে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে বললাম, ভাই আপনি সামনের দিকে যান, আমি সামনের দিকে গাড়িটা পার্কিং করে রাখি। তো যে কথা সেই কাজ, এখন গাড়িটা সাইড করে নিলাম। ভাই রিল্যাক্স 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 রিল্যাক্স। আমি দিচ্ছি স্যার, রেখে নিন ভাই। এক ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে ভাই আমি এখন আপনি বের হলে বুঝতে পারবেন, আমি এখানে ছিলাম প্রায় আধা ঘন্টার উপরে। এখানে এখানে এখন আমি আপনাকে ভিডিওতে ফুটেজ দেখাবো ভাই। আমি নিজেও জানি ভাই আপনি বলেন পরিমাণ লোক দাঁড়ানোর কোনো সিস্টেম নাই। যাক আগে এখান থেকে বেরোই, তারপরে একটা করে দেখেছো কি অবস্থা আপনার ভাই? এই তো কষ্ট হয়ে গেছে বেশি ভাই, জানি ভাই। এটা তো বুঝি ভাই। 4 দিন আমার ঘুম নাই, 4 দিন একটা না 4 দিন কোনো ঘুম নাই। প্লেনে মনে হয় কত মানে হাইস্ট গেলে আমি 1.5 ঘন্টা ঘুমাইছি, 9 ঘন্টা প্লেনে। তো ইতিমধ্যে এখন যাকে দেখতে পেলেন উনি আজকের আমার সেই কাঙ্ক্ষিত ইটালি প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো যোগাযোগ নাই, জাস্ট আমার ভিডিওর মাধ্যমে ভাই আমাকে চিনতে পারে আর আমার সাথে যোগাযোগ করে। ওয়ালাইকুম সবাইকে, আমি ইউরোপ প্রবাসী, আমি ইউরোপ থেকে আসছি। তো ভাইয়ের সাথে আমার আগে কখনো পরিচয় ছিল না বা আগে কখনো কন্ট্যাক্ট হয় নাই। তো ফেসবুকে রিলস ভিডিওতে বাইরে দেখলাম, তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি অমুক তারিখে এরকম এরকম দেশে যাইতেছি, তো আমাকে আপনি এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমার নিজ বাড়িতে দিয়ে আসবেন। পরে তখন ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপর এখন ভাইয়ের সাথে একসাথে নিজ বাড়ি যাইতেছি এয়ারপোর্ট থেকে। তো যদি কারো জরুরি প্রয়োজনে লাগে, কেউ সামনে যদি ভিডিওটা পড়ে, তো নাম্বারটা রেখে দিবেন। প্রয়োজনে হয়তো আপনার বা আপনার আশেপাশের কারো প্রয়োজনে লাগতেই পারে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ইটালি প্রবাসী ভাই কি বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন। তো আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সের মাধ্যমে ভয়েস SMS করে যোগাযোগ করবেন। আমিও সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো প্রবাসী ভাই আমাদের বাংলাদেশের রাস্তাঘাট নিয়ে কিছু কথা। ইতালিতে ভাই টানা যদি এক সপ্তাহ গাড়ি চালায় না, আমি মনে হয় না ভাই 5টা হর্নের শব্দ হবে, 5টা শব্দ হবে না। রুলস বাই রুলস। এই যে রাস্তাগুলো যে এক এক ভাবে ঢুকতেছে, কিন্তু ওই সেরকম কোনো সিস্টেম নাই। নগদ মূলতা মানে আপনার জরিমানা নগদ। আপনারা কেউ জিগাইবো না কিসের মামলা, বা আপনার জিগানোর সুযোগ পাইবেন না। প্রত্যেকটা রোডে সিসি ক্যামেরা আছে, অটোমেটিক আপনার জরিমানার কাগজ আপনার বাসায় চলে যাবে। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। আমাদের বাংলাদেশের রাস্তাঘাট নিয়ে কিছু কথা, মানে যেভাবে উল্টা সিধে যেভাবে গাড়ি ঘোড়া চলে, এগুলো দেখে পুরো অবাক হয়ে যায়। আর ওনার যে দেশের মানে ইউরোপের রাস্তাঘাটের নিয়মকানুন বলতেছিল। তো যাই হোক, যদিও কখনো প্রবাস জীবন কিরকম আর প্রবাসের রাস্তাঘাট কেমন, নিয়মকানুন কেমন যদিও জানি না, তো এটা শুনতেছি কিন্তু অভিজ্ঞতা অর্জন করতেছি। আসলে উনি যতগুলো কথা বলছে সব কথাই সত্যি। এমনকি যতগুলো প্রবাসী আছে সবই প্রবাসী একই কথা বলে যে ভাই বাংলাদেশের তুলনায় বিদেশে গাড়ি ঘোড়া সারাদিনে একটা হর্নও শোনা যায় না। তো সবচেয়ে বড় কথা হলো এখানে একটা ইন্টারেস্টিং একটা কথা আছে। কথা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই বিগত 4 বছর পরে আসছে, কিন্তু ওনার ফ্যামিলির কেউ জানে না যে উনি আসছে বাংলাদেশে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আছি এই মুহূর্তে মানিকগঞ্জ শহরে। তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তো আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, মানে একটা গ্রামে, ওই গ্রামটার নাম আমি জানি না। তো দেখতে পেয়েছেন 2জন ছেলে আমি নিয়েছি। তো 2জন ছেলে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের ওয়াইফের ছোট ভাই হয়। তো ওরা এসে তো পুরাই অবাক যে বিগত 4 বছর পর মানে এত বড় একটা সারপ্রাইজ আমাদেরকে দিল। তো যে কথা সেই কাজ, তাদেরকে গাড়িতে উঠাইয়ে এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো অবশেষে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নামিয়ে দিলাম তার গন্তব্যে। আমি বেরোবো না, পরে ফোনে কথা হবে। ওকে, ঠিক আছে, তোমরা দুজন আইয়া নিয়ে যাবেন। যাই হ্যাঁ। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেলেন প্রবাসী ভাই খুবই এক্সাইটেড, মানে খুবই তাড়াহুড়া করতেছিল, বলতেছে ভাই আমি ভিতরে গেলে আর আসবো না। তো আমাকে ভাড়ার টাকাটা দিয়ে উনি ভিতরে চলে গেল। তো ভাইয়ের যে ছোট 2 ভাই ছিল, তো এই 2টা ছোট ভাইয়ের কাছে যে ওনার যে লাকিজগুলো ছিল সেগুলো আমি আমার গাড়ি থেকে নামিয়ে সুন্দর করে তাদের কাছে আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রবাসী ভাই আমাকে বললো ভাই আমি রিভিউটা দিতে পারবো না, কিছু মনে করবেন, আমি ভালো একটা কমেন্টস করে দিব। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী যাত্রী মানে ইটালি থেকে যিনি আসছে, তো ওনাকে নামাই দিচ্ছি। এটা হচ্ছে মানিকগঞ্জ। তো নামাই দেওয়ার পর ভাই খুব এক্সাইটেড, আজকে বিগত 4 বছর পরে আসছে, মানে ফ্যামিলি কেউ জানে না। তো এখান তাড়াহুড়া করে চলে গেছে, রিভিউটা দিতে পারে নাই। তো বলতেছে ভাই দিতে পারলাম না, কিছু মনে করবে না, ইনশাল্লাহ আমি ভালো একটা কমেন্টস করে দেবো। তো এটা হচ্ছে ওনাদের ছোট ভাই আর কি, মানিকগঞ্জ থেকে আমাদেরকে রিসিভ করছিলাম।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।